সুখের সেদিন ভুলবো কি করে, কি করে। করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম রে, ওর ঘুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে। ফ্ল্যাশব্যাক। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা তোমাদের জন্য খুব মজাদার, একদম খুবই ভালো একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম। তো এই যে প্র্যাঙ্কটা হবে, এটা নিয়ে বেশি কোনো কথা বলবো না। তো প্র্যাঙ্কটা করব তোমাদের বৌদি মানে সুইটির উপরে, ঠিক আছে? তো প্র্যাঙ্কটা আমি এক্স রিলেটেড করতে চলেছি, মানে এক্স এর ব্যাপারে। আর তোমরা ভালোই করেই বুঝতে পারবে যে এক্স এর নিয়ে যদি কারো কাছে কিছু বলি বা কোনো কিছু আলোচনা করি বা কিছুই করি, কল করি, তো মানে সে কতটা রেগে বা ইমোশনাল হয়ে পড়বে, তো সেই হিসাবে হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? খুবই মজা হবে ভিডিওটা দেখে। তো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তদলি যাচ্ছি, কিছু মনে করো না। তো এখন আমার কি করতে হবে, ক্যামেরাকে সেট করতে হবে, ঠিক আছে? ক্যামেরা সেট করার পরে ওর আসার অপেক্ষা করতে হবে। তো আসার পরে তারপরে ধামাকা দেখতে হবে। চলো। তো বন্ধুরা আমি এখানে ক্যামেরা সেট করে ফেলেছি। তো এখন হচ্ছে ওর আসার অপেক্ষা করতে হবে আমাকে, ঠিক আছে? তারপরে তো ধামাকাদার হবে পুরো। ওর মোবাইল সব রেখে দিয়ে গেছে, ও তো নিতে তো আসবেই, ঠিক আছে? তো এখন ওর আসার অপেক্ষা। চলো। minutes later. কি করছিল? কিছুই করিনি, ফোনগুলো নিয়ে যাইনি। ফোনটা একটু ভাবছি। কোথায় ছিলে গো তুমি? তো বাইরে। শরীরটা বেশ ভালো লাগছে না। কেন, কি হয়েছে শরীরে? গাছ পা যন্ত্রণা করছে। ওষুধ খাও, গাছ পা যন্ত্রণা করছে তো ওষুধ খাও। শুয়ে পড়লে যে, শুয়ে পড়লে যে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো না, এখানে বসে কিছু কথা আছে। আমার সাথে কথা? বাবা বিশাল তো। বসো বসো। বসতে হবে হ্যাঁ, কথা শোনার জন্য? হ্যাঁ, এখানে বসো। তোমার সাথে কিছু কথা আছে। দেখেছো ভিডিও গুলো, রিলস গুলো কত ভিউজ এসেছে? দেখেছি দেখেছি। তোমার সাথে কিছু কথা আছে, আমার কথাটা শোনো। বলো। আমি কালা নাকি? শুনতে পাচ্ছি। কিছু মনে করো না তুমি, ঠিক আছে? হাত ধরছিস কেন? না, হাত ধরারই ব্যাপার বটে। ঠিক দেখ, সিরিয়াস বলছি, তুমি কি ভাবছো? তুমি সিরিয়াস কিছু হাত ধরে কথা বলছিস কেন? সিরিয়াস কিছু কথা আছে আমার তোমার সাথে। তো বল, আমি তো শুনছি। তুমি বলো, কিছু মনে করবে না বা মারবে না, কিছু করবে না। মারবো কেন তোকে? পাগল নাকি আমি যে তোকে আমখান কি মারবো? মানে এই কথাটা শুনলে অবশ্যই তোমার রাগ হতে পারে বা কিছু হতে পারে। তোমাকে বলো যে তুমি রাগ করবে না। ফোনটা রাখি, কারণ ইন্টারেস্টিং ব্যাপার বলছিস। কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে ও ফোন করেছিল। ও ফোন করেছিল? কে? আরে ও ফোন করেছিল। নে, ও ফোন করেছিল। ও বলতে কে? বলতে হবে তো নাকি যে এ বটে বা বন্ধু বটে বা যেখানে কাজ করো সে বটে? ও মানে কি, আমি ওটা বুঝবো কি করে? তোদের দুজন কি আমি চাই, ঠিক আছে? মানে হচ্ছে দুজন মানে আমার এক ফোন করেছিল কি? এতদিন পর এক্স ফোন করেছিল কেন? ও মনে পড়েছে, আমাকে ফোন করেছিল, ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে? বাহ, ও ফোন করেছে আর তুমি সেই ফোন রিসিভ করে তার কথা বলেছো। বাহ, এখানে তো আমরা কিছু বলারই নেই। আমি এখানে কি বলবো? ফোন অনেক ধরে করছে, ঠিক আছে? মানে আমি তোমাকে লুকিয়ে অনেক ধরে কথা বলছি। তো কি কি কি? আরে শোনো আমার কথাটা, আমাদের দেখো, আমি তোমাকে প্রথমেই বলেছি যে রাগ করো না, কিছু করো না। এটা কি রাগের বিষয় নয়? আমাকে বলতে দাও কথাটা,
ঠিক আছে। এরপরে আমি ভেবেছিলাম যে না আমি ইয়ে করবো না, ঠিক আছে। তারপরে ও এমন কান্নাকাটি করছে, বলছে না তখন চাপে পড়ে বাড়ি ইয়ে করে, হ্যাঁ তোমাকে ছাড়তে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, হ্যাঁ আজ আচ্ছা আমার আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। কথা শুন, এরকম বলছিল বুঝলো। আমি চাইছি যে ও মানে মানে আমাদের মানে বাড়ি আসুক, বুঝতে পারছো। তুমি একসাথে আমরা সবাই মিলে থাকবো, মানেটা কি? একসাথে থাকবো আমরা। মানেটা কি? এটা কি তুই নাটক পেয়ে সিনেমা পেয়েছিস নাকি? তোর এটা কি সিনেমা বলে মনে হচ্ছে? একসাথে থাকবো মানে কি? তুই বিয়ে করতে চাইছিস? কি হুঁ? আরে তুমি এইটি আমি তোমাকে আগেই বলেছি যে তুমি রাগ করবে না, কিছু করবে না। তোকে পাগলা চোদা, বোকা চোদা, পাগলা চোদা সব হয়ে গেছিস নাকি? তোর তোর কোনো ইয়ে নেই? তুই আমাকে বিয়ে করেছিস, তুই এক্স অতীতকে নিয়ে আসছিস আমাদের মাঝখানে। আমরা কি ভালো নেই না? আমি আমার আমার কমতি কোথায়? আমি তোকে ভালোবাসতে পারি না? ওর মতো ভালোবাসতেই পারি না যে তুই ওকে আবার আনতে চাইছিস? আর ও ফোন করেছে তুই আমাকে এতদিন পর বলছিস? মানে ও ফোন করেছে, তুমি ইমোশনাল হয়ে গেছো, কেঁদে দিয়েছে, ও ইমোশনাল হয়ে গেছো। আরে আমি ভেবেছিলাম যে এটা বেশিক্ষণ বাড়াবো না, আমি ঠিক আছে এখানে সমাপ্ত করে দেবো, তারপরে আস্তে আস্তে মানে বুঝতেই পারছো তুমি আবার প্রেমে পড়ে গেছো। আমার পুরোনো ব্যাপার, বুঝতে পারছো তো। হ্যাঁ দিয়ে পর দেখো, আমি চাই না যে তুমিও কষ্ট পাও বা কিছু, কারণ তোমাকেও আমি ভালোবেসে বিয়ে করেছি, আর ওকেও আমি মানে খুব ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি যে ওর কথা আমার মনে পড়েছে, বুঝতে পারছো তো। এরকম মানে আমি চাইছি যে ও আমার সাথে থাকুক, তুমিও সাথে থাকবে, দুজন মিলে একসাথে। তুই কি এটা ছেলে খেলা পেয়েছিস বাবু? তুই এটা ছেলে এরকম তো খেলা এরকম পেয়েছিস? তো হয় না, হয়তো এরকম। তুই, আমি পারবো না। আমি কিন্তু বিয়ের আগে তোকে বারবার বলেছিলাম যে আমি তোর সাথে সারা জীবন থাকবো, বলেছিলাম তো। রাগে আমার চুলগুলো ছিঁড়তে মন যাচ্ছে। তোকে আমি কি বোঝাবো? তুই তো বড় হয়েছিস, তুই আমার থেকে বড়। কি বোঝাবো আমি তোকে এখানে? আমার মধ্যে কি কমতি আছে যে তোকে আবার তাকে ফিরে আনতে হবে? ও তোকে ছেড়েছিল কেন? তুমি আমার দিকটা একটু বোঝো আমার দিকটা। আমি তোমার দিকটা কি বুঝবো এখানে? আমি আমার বাবা মাকে কি বলবো? তুই ওকে যদি বিয়ে করিস, আমি আমার বাবা মাকে কি বলবো? পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধবরা কি বলবে যে তুই এমন একজনকে বিয়ে করেছিস, সে আবার বিয়ে করেছে? তোমার ছেলে মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে? তারাও তো সেম কাজ করবে। আমি মানছি ও পুরনো, তোমার ওর কথা মনে পড়ে, সবারই এক্স থাকে, সবারই সবারই ভালোবাসা থাকে, প্রথম ভালোবাসা কোনোদিন ভোলা যায় না। কিন্তু আমি তো আপ্রাণ চেষ্টা করি যে সেই জায়গাটা আমি যেন তোমার পূরণ করি। আমি তোমাকে ভালোবাসি তো। অবশ্যই আমি তাহলে কখন তাহলে বললাম যে তুমি, বাসো না? তাহলে আমার কথা ভেবেও তুমি ওকে বিয়ে করতে চাইছো? তা আমার কি হবে? তুমিও থাকবে, আমি কি বলছি? আমি পারবো না। আমি তোমাকে আমি কোনো মেয়ের সাথে তোকে দেখতে পারবো না, তার আগে আমার ভগবান তুলে নে। আমি পারবো না। আমি তোর জায়গা, আমার জায়গায় অন্য কেউ তোকে জড়িয়ে ধরবে, আমি এইসব সহ্য করতে পারবো না। প্লিজ এইসব করিস না, প্লিজ। আমি এইসব করতে পারবো না বাবু, একটু বোঝ। এরকম আমার দ্বারা আমি পারবো না, সরি, আমার দ্বারা হবে না। তুমি আমার দিকটা একটু ভেবে দেখো প্লিজ। কি বুঝবো আমি তোর দিকটা? কি বুঝবো আমি তোর দিকটা? কি বুঝবো আমি? পারমিশন দেবো নাকি বিয়ে করে নিয়ে আয়? হ্যাঁ, এইদিকে তাকা, এইদিকে তাকা। তোর সাথে আমার বিয়ে হয়েছে, তা সত্ত্বেও তুই ওই পেছন দিকে কি? তোর পায়ে ধরছি, তুই কি করে মানার কথা বলিস রে? মানার কথা তুই কি করে বলিস? পাগল নাকি বাবু? তুই বুঝিস না? আমি পারবো না বাবু, আমি পারবো না। আমি পারবো না তোর সাথে অন্য মেয়েকে দেখতে পারবো না, প্লিজ। না আমি তো প্লিজ, তুই আমার দিকটা ভাব প্লিজ। তুই ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি, ঠিক আছে? তুই কতটা ভালোবাসি আমি তুই ভালো করে জানিস। তুই কেন বুঝতে পারছিস না? তুই নিজের দিকটা ভাবছিস, একটু আমার দিকটা ভাব। আমি তো বলছি তোর কোনো ত্রুটি হবে না, আমি তো বলছি। আমার ত্রুটির দরকার নাই, আমার নুন ভাত হলেও চলবে, কিন্তু আমি তোকে অন্য কারোর সাথে আমি শেয়ার করতে পারবো না। আর ওই মেয়েটাই বা কেমন?
যে বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও সে আবার ফিরে আসতে চায়, তাহলে ছেড়েছিল কি জন্য? বলছে তো পরিবারের চাপে ছেড়েছিল। আমি ভেবেছিলাম তুই ওই কথা বিশ্বাস করে নিলি? লোকে পরিবারের জন্য পরিবারকে ছেড়ে দিচ্ছে, ভালোবাসার জন্য পরিবারকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিচ্ছে, পরিবারকে দূরে রেখে। আর ও কি রকম মেয়ে যে তোকে তোকে ক্যান্সেল করে পরিবারকে এখন আবার সে ফিরে আসতে চাইছে? ও কেমন বল? ভালোবাসে ও, ভালোবাসে তাই? একটু ভাবতে আমার দিকটা দিতে জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে। তো বলছি সব ঠিক করবো, তুই একটু ভাব। ঠিক আছে, আরে আমি সব ঠিক করবো। তো কাহিস নাই, কেন বুঝতে পারছিস নাই? প্লিজ একটু বোঝার চেষ্টা কর, একটু। হাত ছেড়ে মাঝ পথে চলে একটু বোঝার চেষ্টা করো। কই গো? হ্যাঁ জানিস না, আমি তো বলছি নাকি সব ঠিক করবে। মারছিস কেন? তুই আমার জীবনটা শেষ করার জন্য বিয়ে করলি? বল, আমার জীবনটা শেষ করার জন্য? কিছুই তো হয়নি নাকি? কিছু হয়নি, কি হওয়ার বাকিটা আছে? বাকিটা কি আছে? বাকিটা কি আছে বল আমাকে। তুই আমাকে ভালোবাসো তো? হ্যাঁ কি না? বাসো কি বাসো না? তুই জানিস না আমি তোকে ভালোবাসি কিনা? জানিস না? তাহলে আমার দিকটা কেন একটু ভাবছো না? তুই কেন বুঝতে পারছিস না? ভালোবাসা মানুষকে শেয়ার করা যায় না। আমি চাই না ভালোবাসা মানুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি একটু প্লিজ এরকম করিস না। তুই কেন বুঝছিস না? এবার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কেন এরকম করছিস বাবু? এরকম করিস না প্লিজ। আমার দিকটা একটু ভাব। তোরা আমার কত স্বপ্ন, তুই একটু ভাব। আমি তো জানি। তাহলে এমন কেন করছিস? সে আমাদের স্বপ্নগুলোকে নষ্ট হয়ে যাবে সে মাঝখানে এলে। একটু বোঝো, একটু বোঝো, সব ঠিক হয়ে যাবে। তুই কেন বুঝতে পারছিস না? কাঁদছিস কেন তুই? কেঁদে পুরো ভাসি দিলি। কাঁদার কিছু আছে এখানে? দেখ তুই বোঝ না, আমার দিকটা একটু বোঝ। আমি পারবো না। তুই আমাকে ডিভোর্স দিয়ে তাহলে চলে যাও। তুই কেন বুঝতে পারছিস না? আমি কোনো মেয়েকে তোর সাথে আমার চোখের সামনে আমি শেয়ার করতে পারবো না। আমি কোনো মেয়েকে চোখের সামনে শেয়ার করতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস? বোঝ। আমিও পারবো না বললাম তো। আমি কোনো মেয়েকে আমার চোখের সামনে শেয়ার করতে মাথাটা গরম হয়ে যাচ্ছে। তোর মাথা গরম হয়ে যাচ্ছে। আমাকে ডিভোর্স দিয়ে চলে যা, চলে যা। আমি তো দেখতে পাবো না তুই কি করছিস। আমার চোখের সামনে আমি কাউকে তোর সাথে শেয়ার করতে পারবো না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু পারবো না বাবু, আমাকে ক্ষমা কর, আমাকে মেরে দে। এর থেকে আমার মরে যাওয়া অনেক মেরে দেবো। মেরে দে। শুধু ব্যথা এ বুকে। করে আরে আমি প্র্যাঙ্ক করছিলাম। আরে মজা করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম রে। কই রে? মজা মজা প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম রে। ওর আজ সব চলে গেছে, ঢলে গেছে।
আরে প্র্যাঙ্ক করছিলাম। ওঠো ওঠো, কই গো? কই গো? তো বন্ধুরা আমি এখানে বন্ধ করছি, ঠিক আছে? আমি দেখছি কি হয়েছে, তারপরে তোমাদেরকে দেখাবো, কথা হবে। তো বন্ধুরা পুরো 15 মিনিট ধরে ডাকার পর উঠেছে, মানে ও সেন্সলেস হয়ে গেছিল। হ্যাঁ, ওর অবস্থাটা দেখো এবার, মানে ও চাপ নিতে একদমই পারে না, ঠিক আছে? চাপ, টেনশন। তো যেহেতু ও চাপ টেনশনে পড়ে গিয়েছিল, হ্যাঁ, যার কারণে সেন্সলেস হয়ে গেছে। আমি চটটা মেরেছি, তারপরে ও সেন্সলেস হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ওর অবস্থাটা দেখো এবার, মুখটা কি হয়েছে একবার দেখো, কেঁদে কেঁদে একবারে, এ দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে। তো মানে আমি ডিসাইড করলাম যে এরকম প্র্যাঙ্ক আমি আর কোনোদিন করবো না, যে এরকম সেন্সলেস হয়ে গেছে, মানে প্র্যাঙ্ক করতে গিয়ে হয়তো ওকে আমি হারিয়ে ফেলতাম, এরকম কিছু একটা। তো আর এরকম প্র্যাঙ্ক করবো না, তো অন্য ধরনের প্র্যাঙ্ক করব, তবুও এরকম প্র্যাঙ্ক করবো না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবে আর কি। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্যরকম প্র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবো, মজা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে কিছু বলতে বলবো না, ওর শরীরটা খুব খারাপ আছে। তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে। যা কারেন্ট চলে গেছে বন্ধুরা, তো টাটা।